দীর্ঘ ২ দশক কোমায় থাকার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন সৌদি রাজপুত্র আল ওয়ালিদ বিন খালেদ আল সৌদ। মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে এক ভয়াবহ দুর্ঘটনায় মাথায় পান গুরুতর চোট। এরপর থেকে ছিলেন লাইফ সাপোর্টে। এই জন্য স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজকুমার নামে ডাকা হতো তাকে। ২০ বছর কোমায় থাকার পর জীবন অবসান হলো সৌদি রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ আল সৌদের। ২০০৫ সালে কিশোর বয়সে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মাথায় পান গুরুতর আঘাত। প্রথমে লন্ডনে চিকিৎসা দেওয়া হলেও পরে নেওয়া হয় রিয়াদে, রাখা হয় লাইফ সাপোর্টে। এত বছরে জ্ঞান না ফিরলেও আশা হারাননি ওয়ালিদের বাবা প্রিন্স খালিদ বিন তালাল আল সৌদ। ছেলের সেবায় রাখেননি কোনো ত্রুটি। বিশ্বের বহু নামকরা চিকিৎসক চেষ্টা করেন তাকে বাঁচিয়ে তুলতে। মাঝে মাঝে হাত ও মাথা নাড়ানো, তার বেঁচে থাকা নিয়ে কিছুটা আশার আলো দেখতে পায় পরিবার। ২০০৯ সালে ১৪ বছর কোমায় থাকার পর ভাইরাল হয় তার মাথা নাড়ানোর একটি ভিডিও। অনেকেই ভেবেছিলেন জেগে উঠবেন প্রিন্স ওয়ালিদ। ২০২০ সালে আরেকটি ভিডিওতে দেখা যায় এক নারীর ডাককে সাড়া দিয়ে আঙুল নাড়ানোর চেষ্টা করেছিলেন সৌদি রাজপুত্র। ডান হাতের তালু অনেকটাই উপরে তুলতে সমর্থ হন। এর আগে ২০১৫ সালে আশার আলো জাগিয়েছিলেন ঘুমন্ত রাজপুত্র। তবে হলো না শেষ রক্ষা। পরিবার ও চিকিৎসকদের সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে না ফেরার দেশে চলেই গেলেন এই স্লিপিং প্রিন্স।